যে আমাদের এখন বিরিয়ানিটাকে একটু হালকা করে দম দিয়ে নেওয়া হচ্ছে। ফাইনালি যে বিরিয়ানি রেডি। এখন টেস্ট করে দেখি। সো হ্যালো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে চলে আসলাম আবারও নদীর পাড়ে আর বাগানের সাইডে। আশা করি এর আগে অনেক দিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো ওই ব্লগে আমি বলেছিলাম যে একদিন এই সাইডে আসবো, একটু পিকনিক টাইপের করব, খাওয়া দাওয়া করব। তো ফাইনালি সেই দিন আজকে আমরা বানিয়ে নিয়ে এসেছি। যেহেতু এখানে বানানো মানে সকালবেলায় বৃষ্টি হয়েছিল, বানানোর কোনো সিস্টেম মানে পেলাম না এখানে। তো ভাবছিলাম আমরা আগে যে এখানে বাগান যেহেতু আছে সেখানে হচ্ছে মানে খড়ি জোগাড় করে তো রান্না বান্না করবো, কিন্তু সেটা হলো না। সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, সব কিছু ভিজে গেছে। এই কারণে আমরা ওখান থেকে বানিয়ে নিয়ে এসে তারপরে আজকে এখানে একটু খাওয়া দাওয়া করবো। কী খাওয়া দাওয়া করবো দেখতে থাকো। আর আমার সাথে আছে আমার বন্ধু, এখানে বন্ধু আছে। জায়গাটা হয়তো অনেক চেনা চেনা তোমাদের, এর আগে ব্লগে বলেছিলাম। তো ফাইনালি আজকে ওইটা মানে করতে চলেছি অনেক দিন পরে, জানি না কতদিন পরে, আমি নিজেও জানি না। তো এখন আমরা অনেকটা টাইমও বেজে গেছে, মোটামুটি 3টে কি 4টে বাজতেছে। তখন আমরা খাওয়া দাওয়া করবো। ব্লগটা দেখতে থাকো, ছোটো করে ব্লগ বানাবো, বেশি বড় করব না। তো দেখতে থাকো, আর দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটাকে। চলো। তো এই যে হচ্ছে আমাদের খাবার দাবারের ব্যাগটা নিয়ে এসেছি। এর মধ্যে পরে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এই ব্যাগের মধ্যে সব কিছু আমি রেডি করে নিয়ে এসেছি আমরা দুজনে। আর হচ্ছে আজকের মানে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, মানে খুব রোদও নেই আর মানে খুব গরমও নেই, খুব সুন্দর। আর হচ্ছে ঘাসগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে, কারণ এই কদিন বৃষ্টি ছিল না। মাঝখানে 2 দিন, এই যে মাঝখানে 2 দিন আর কি বৃষ্টি হলো, তাতে গাছগাছালি এবং ঘাসের খুব উপকারী হলো জিনিসটা। আর এই দেখতে পাচ্ছ নদীটাও কি সুন্দর সবুজ হয়ে গেছে, কচুরি পানা। হ্যাঁ, মানে সুন্দর হয়েছে পরিবেশটা। কিন্তু কদিন আগে বৃষ্টি ছিল না, মানে খরা ছিল, এই ঘাসগুলো মরে যাচ্ছিল, এমন অবস্থা। তোমাদেরকে একটা শর্ট মানে ভিডিওতে দেখিয়েছি যে কীরকম মানে ঘাসগুলো মরে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। তো চলো, এখন অনেকটা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করি। আমরা রেডি করতে করতে মানে অনেকটা সময় হয়ে গেছিলো। তো আজকে কোনো রাইড নয়, আর দেখা যাক যদি খাওয়া দাওয়ার পরে কোনো মুড হয় কোনো জায়গায় যাওয়ার জন্য, তাহলে ওটার জন্য এক্সট্রা একটা ব্লগ বানাবো। আর যদি খাওয়া দাওয়ার পরে ভালো না লাগে তাহলে এখান থেকেই মানে ব্লগটা ছোট করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে বন্ধুটা এখন ওখানে নিয়ে যাচ্ছে, আর এখন একটু খাওয়া দাওয়া করবো ভালো করে। তো বাড়িতে কিন্তু আমি যাইনি, ডাইরেক্ট একদম মানে আমি যেখানে কাজে ছিলাম কাজের থেকে মানে ওইখানে আমরা সব কিছু মানে রেডি করে নিয়ে এসেছি এখানে। তো খাওয়া দাওয়া করবো এখন। চলো সাথে থাকো, দেখতে থাকো কি নিয়ে এসেছি খাবার দাবার। সুন্দর নদীর পাড় আর ঠান্ডা হাওয়া। আর এখানে আমাদের মানে হচ্ছে এখন আর কি বিরিয়ানিটাকে হালকা করে একটু দম দেওয়া হবে। যে আমাদের এখন বিরিয়ানিটাকে একটু হালকা করে দম দিয়ে নেওয়া হচ্ছে, কারণ পুরোটা আগে রেডি করাই ছিল, খালি হালকা দম দেওয়ার বাকি ছিল। দেখতে পাচ্ছ জায়গাটা, লোকেশনটা কত সুন্দর, মানে নদীর সাইডে আর কি, নদীর পাড়ে মানে এই পিকনিকটা করছি। আর সাইডে দেখতে পাচ্ছ হালকা করে চা বাগান, আর এই যে পাশে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে। আর সাইডে দেখতে পাচ্ছ এই যে আমার ঘোড়া, যাকে আজকে নিয়ে যাইনি কোনো জায়গায়। এই আশেপাশে একটা প্রোগ্রাম মানে করলাম দুজনে মিলে। তো দেখি এখন দম দেওয়ার পরে কেমন হয় বিরিয়ানি এটা। এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি খাওয়ার জন্য। এখন এটাকে খোলা হচ্ছে, সাথে ডিমও আছে এবং মাটন তো বের হবেই। এটা রাইস, অনেক রাইস, এটা মানে একার পক্ষে খাওয়াটা অসম্ভব হয়ে যাবে। কিন্তু অবশ্য খিদেও পেয়েছে, অনেকটা সময় হয়ে গেছে, মোটামুটি 4টা বাজে। তারপরে আবার ওখানে আছে মাটন কষা আছে ওই জায়গায়, অনেক রাইস তো এখানে। বাপরে বাপ।
উপরে কি এটা বাটার? ফাইনালি এই যে বিরিয়ানি রেডি। এখন টেস্ট করে দেখি। লং রাইস, ঠিকঠাকই। তাড়াহুড়ার মধ্যে বানানো, তবুও ঠিকঠাকই আছে। সাথে একটা ডিম আছে, স্যালাড আছে, আর একটা জিনিস আছে মাটন কষা। বাপরে বাপ, মানে দুজনে খাওয়ার এখানে চাপ হয়ে যাবে। আস্তে আস্তে খাবো, আর সন্ধ্যাবেলা দেখে যদি কোথাও যাওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলেই যাব, তাছাড়া যাব না। এই যে হচ্ছে মাটন বিরিয়ানি। বাটারের ফ্লেভারটা আর কি ঠিকই আলাদা। পাশে নদী, মানে ভিউটা ভালো দেখা যাচ্ছে। রাইসটা অনেকটা, রাইস খেতে সময় লাগবে আমাদের অনেকটা। পেঁয়াজ না খেয়ে বলছে, খিদেও পেয়েছে আমাদের, ভীষণ খিদে পেয়েছে। সেই সকাল খেয়েছিলাম, আর এখন 4টা বাজছে, আজান দিলে শুনতে পেলাম। পাশে ওই পাশ থেকে কোনার থেকে ট্রাক্টর দিয়ে বালি তুলছে। সাথে আলু আছে, একদম বয়েলড। তো বিরিয়ানিটা খাওয়া শেষ করি, কারণ অনেকক্ষণ সময় লাগবে। আস্তে আস্তে খাই, খাওয়া দাওয়া শেষ করে পরে আবার দেখা হচ্ছে। তো আজকে এতটুকু ব্লগ, আবার অন্য কোনো দিন দেখা যাবে অন্য কোনো ব্লগে। আজকে ভিডিও হলো, অনেক ভালো এনজয় করলাম। তো পরে নেক্সট অন্য কোনো ব্লগে দেখা যাচ্ছে। টাটা, বাই বাই।